आगामी 2026 के विधानसभा चुनावों से पहले चुनाव की घोषणा से पहले इस्लामपुर ब्लॉक कांग्रेस कमेटी राजनीतिक मैदान में एक्टिव हो गई है। इस्लामपुर ब्लॉक कांग्रेस कमेटी ने गुरुवार को दीवार लेखन और जनसंपर्क अभियान शुरू किया। इस प्रोग्राम को इस्लामपुर ब्लॉक कांग्रेस कमेटी के प्रेसिडेंट हारून रशीद ने नेतृत्व किया। उनकी लीडरशिप में कांग्रेस ने इस्लामपुर पुलिस स्टेशन के तहत खबरगांव इलाके में दीवार लेखन और जनसंपर्क अभियान चलाया। बताया गया कि ये प्रोग्राम चुनाव की अग्रिम तैयारियों और पार्टी की सांगठनिक ताकत बढ़ाने के साथ साथ दीवार लेखन के जरिए आम लोगों तक कांग्रेस का संदेश पहुंचाने के लिए किया गया है। आज के कार्यक्रम में कई कांग्रेसी नेता और वर्कर मौजूद थे। कांग्रेस नेतृत्व का दावा है कि ये दीवार लेखन और जनसंपर्क अभियान राज्य और देश के मौजूदा राजनीतिक हालात में आम लोगों की अलग अलग समस्याओं और मांगों को सामने लाने के लिए है। कांग्रेस नेतृत्व ने ये भी कहा कि आने वाले दिनों में ब्लॉक के अलग अलग इलाकों में ऐसे प्रोग्राम लगातार जारी रहेंगे। तो निर्वाचनी घोषणा हलो ना, तो আপনারা দেওয়াল লিখনে শুরু করে দিলেন যে? দেখুন, নির্বাচন ঘোষণা হয়নি, যেহেতু কংগ্রেস একাই লড়বে। আমাদেরকে আমাদের হাইকমান্ড কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমাদেরকে বলে দিয়েছে যে আমরা একাই লড়ছি। কংগ্রেস আমাদের একা যেহেতু লড়তে হবে, তাহলে আমাদেরকে আমাদের কাজ করতে হবে। যে কেন ইলেকশন আমাদেরকে শুধু লড়ার নাম নেই, ইলেকশন লড়ে আমাদেরকে জিততে হবে। তার জিততে গেলে আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে আমাদের কংগ্রেসের যে কর্মীর মধ্যে একটা উচ্ছ্বাস বাড়াতে হবে। কর্মীদের উচ্ছ্বাস বাড়াতে গেলে আমাদের জায়গায় জায়গায় প্রচার করতে হবে। সেটা আজকে আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আমাদের প্রার্থী ডিক্লেয়ার হয়ে যাবে আর ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তার আগে আমরা কাজ চালু করলাম এই কারণে যে আমাদের কাজ চালু করার উদ্দেশ্য হলো যে প্রার্থী যে কোনো মানুষ হবে না কেন, প্রার্থী যাকে বানাবে পার্টি সে সিদ্ধান্ত আমরা সবাই মানব। মানে কংগ্রেসকে মজবুত করতে, কংগ্রেসকে শক্তিশালী করতে আমাদের প্রচার চালু রাখতে হবে। তো এখানে তো কি শোনা যাচ্ছে যেটা যে আপনি প্রার্থী হতে পারেন এখানে? দেখুন, দল প্রার্থী আমাকে যদি করে তাহলে আমি লড়বো, সেটা তো আমি বলছি না যে লড়বো না। দল প্রার্থী করলে লড়বো, দল কাকে প্রার্থী করবে সেটা দলের ব্যাপার। আমার কাজ, আমি ব্লক সভাপতি, আমার ব্লক সভাপতি হিসাবে আমাকে সংগঠন করতে হবে, তাই সংগঠনে আমি নেমে গেছি। মানে এর মধ্যে কি আপনাদের কর্মী সভা এগুলো কি কবে থেকে শুরু করবেন? কর্মী সভা আমাদের আগামী 15 তারিখে কর্মী সভা আছে রামগঞ্জ 1, রামগঞ্জ 2, তারপরে হবে গাইসল 1, গাইসল 2, পন্ডিপাতা 1, পন্ডিপাতা 2, আমাদের শিডিউল হয়ে গেছে। তো মানে মোটামুটি আপনাদের নির্বাচনের যে যুদ্ধ, সেই যুদ্ধের রণকৌশলটা কীরকম হবে? দেখুন, যুদ্ধ, যারা যুদ্ধ করতে যায় তারা কখনো ছোট না। যুদ্ধ করতে গেলে সবাই মানে যুদ্ধ করতে গেলেই মানে যে যুদ্ধ করতে যাওয়াটাই মানে বড় কথা। আমরা যুদ্ধ সফল হয়ে আসব আর ভালো আমরা ভোটে এই ইসলামপুর বিধানসভায় জিতব, এটা আমরা আশাবাদী। আর জায়গায় জায়গার মধ্যে, প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা গ্রাম এলাকার মধ্যে যে তৃণমূলের দুর্নীতি, এই তৃণমূলের দুর্নীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদেরকে সব জায়গায় আশ্বাস দিচ্ছে যে আপনারা কংগ্রেস থেকে প্রার্থী দিন। আমি অত্যন্ত খুশি। আমার এআইসিসি এবং আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খড়গেজি এবং রাহুল গান্ধীজি, এদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারকে। কিন্তু এখানে তো এবার অনেক পার্টি দেখছি ইতিমধ্যেই মানে মিম ঘোষণা করে দিয়েছে যে তারা এবার নির্বাচনে অংশ নেবে। তারপরে এখানটায় আপনার আইএসএফ রয়েছে, নৌসাদ সিদ্দিকীর পার্টি, এদিকে আবার হুমায়ুন কবিরের পার্টি রয়েছে। তো আরও কিছু পার্টি আসার এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এতগুলো পার্টি মিলে পড়ে তাহলে কার কার সাথে লড়বেন আপনারা? দেখুন, জাতীয় কংগ্রেস একটা কোনো ছোটো মোটো আঞ্চলিক দল না। জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষের দল। সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেই কংগ্রেস আজকে দেশকে যে আজ দেশ যারা আমরা
মানে পড়াশোনা করেছি, যারা শিক্ষিত মানুষ তারা ভালোভাবে বোঝে যে অল ইন্ডিয়া কংগ্রেসটা কি। আজকে অল ইন্ডিয়া কংগ্রেস না থাকার কারণে আজকে এই অবস্থা পশ্চিম বাংলার। যদি কংগ্রেস যদি থাকে তাহলে আমরা 1500 টাকা করে ভাতা নিতাম না, কারণ আমাদেরকে চাকরি দিত। কংগ্রেসে আমলে যখন কংগ্রেস ছিল অনেক স্কুল হয়েছে, কলেজ হয়েছে, রেলওয়ে স্টেশন হয়েছে, রেলের নির্মাণের কাজ হয়েছে, অনেক বিদ্যালয় হয়েছে, অনেক সুবিধা পেয়েছে, রাস্তাঘাট হয়েছে। এখন তৃণমূল কি করছে সেটা সব রিপেয়ারিং করছে, আর তাও রিপেয়ারিং করার মতোও টাকা নেই তৃণমূলের কাছে। তাহলে আমি মানুষকে আহ্বান করব, মানুষকে জানাবো যে আপনারা কংগ্রেসের হাতকে 2026-এর সামনে যে বিধানসভার ভোট, সেই ভোট মনে রেখে আপনারা কংগ্রেসের হাত মজবুত করুন। অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কথা বলার জন্য কংগ্রেসকে মজবুত করুন।